আজকের দিনে সবচেয়ে বড় খবর যদি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার ট্রাম্প রওনা দিয়েছেন চীনের। আপনারা জানেন যে 2 দিনের সফরে উনি গেছেন এবং যাওয়ার আগে বলে একটা স্টেটমেন্ট দিয়ে গেছেন বিমানবন্দরে, সেটা হচ্ছে ইরান যুদ্ধ শেষ করতে চীনের সাহায্য প্রয়োজন নেই। তার মানে সাহায্য প্রয়োজন আছে, যদি আমরা ধরে ফেলি ওনার কথা। এটা নিয়ে একটু আপনি বলেন। কি আসলে আমি ট্রাম্পের এই বিষয়টা কি বলবো, তার বিষয়টা বলতে প্রথমেই বলা হয় যে আমাদের একজন গরু ব্যবসায়ী একটা গরু বিক্রি করছে ট্রাম্প নামে, তাকে দেখতে আর একটা দেখতে ট্রাম্পের চুল টুলটা 550 টাকা কেজি গড়ে ওজন করে সেটা বিক্রি করছে। তো এই গরুর কাছ থেকে তো আমরা আসলে মানবিক কোনো মানুষের স্বাভাবিক কথা শুনতে চাই না। একদিকে সে বলতেছে যে ইরানের সাথে সে শান্তি চায়, এই শান্তির জন্য মার্কিন মিডিয়াগুলো কিন্তু সবাই বলছে যে ইরানের এই চীন সফরে ট্রাম্পের মূল টার্গেটই হইলো চীনকে বোঝানো যে ইরানকে যেন সে চাপ প্রয়োগ করে, যেহেতু ইরানের উপর তার ব্যাপক প্রভাব আছে, এটা একটা করে। আবার কেউ কেউ বলতেছে, কোন সংবাদ মাধ্যমে এগুলো আলোচনা হচ্ছে যে চীনে গিয়ে সে একটা ডিল করতে চাইবে, যে বিনিময়টা কি, তাইওয়ান এবং ইরান বিনিময়, যে তুমি তাইওয়ান দখল করে নাও, আমি কিছু কমু না, ইরানরে আমার হাতে ছাইড়া দাও। তো এইটা হলো ছেলে মানুষের, মানে মার্কিনীরাও যে বোকামি মতো কথাবার্তা বলে, এটা হলো তার প্রমাণ। এটা হয় নাকি যে একটা রাষ্ট্র দখল করে নিবে আর তারা ইরানরে ছেড়ে দেবে? চাইনিজরাও এতটা ফালতু না ট্রাম্পের মতো যে এইসব ডিলে রাজি হবে। তো মোটামুটি আপনার সেমিকন্ডাক্টর নিয়ে তো একটা ঝামেলা আছে। তারপরে আরেকটা ঝামেলা, সেমিকন্ডাক্টর তো আছেই, কিন্তু আরেকটা বড় ইস্যু গতকাল থেকে আলোচনায় আছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, যে এর আগেও সারা পৃথিবীতে যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তার ঠিক আগ মুহূর্তে 2017 সালে মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করার পরপরই এটা ছড়িয়ে পড়ছিল। এবং এখনো এটা আশঙ্কা করা হচ্ছে যে আবার ট্রাম্প ঘুরে আসার পর সারা পৃথিবীতে আবার নতুন করে একটা তো যে ভাইরাসে আমরা মুখোমুখি হচ্ছি, প্রমোত্তরিতে যেটা প্রমোত্তরির যে ভাইরাস, তো সেই ভাইরাসের মতো সেই ভাইরাসটাই এখন বিশ্বব্যাপী আবার ছড়ায় পড়ে কিনা মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের পর, এইটা একটা কথা খুব আলোচনা হচ্ছে এখন। এইটা দেখার বিষয় যে আর এই ভ্রমণের উপরে কিন্তু অনেক কিছু, বিশেষ করে যুদ্ধটা আবার শুরু না থামবে বা অনেক কিছু নির্ভর করবে। কারণ ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে গতকাল কিন্তু ওই যে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে যদি এইগুলো নিয়ে আর ধরনের ফাইজলামি করা হয়, ইরান 90% সমৃদ্ধকরণে হাত দিবে। আসলে ইরানের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিষয়, এই যুদ্ধ পরিস্থিতিতে সে কি আবার নতুন করে হাত দিবে 90%? আসলে তার 90% ক্যাপাবিলিটি না, আমরা এটা যেটা জানি বিভিন্ন ইরানি সূত্রের মাধ্যমে, এটা আরো 5-6 বছর আগে ইরান আসলে 90% মানে ইউরেনিয়ামের যত কিছু করা দরকার সব ইরানিরা আয়ত্ত করে ফেলছে, সব করে ফেলছে, খালি ডিক্লেয়ার দেয় না। যে ঠিক আছে আমরা এতটুকু করছি, বাকিটা অফ রাখছে, অফিসিয়ালি ডিক্লেয়ার দেয় না। তো এখন যেটা ঘটবে যে ইরান আসলে 90% এনরিচ করাই আছে বা এটা করতে পারে, এইটা এখন মানে অফিসিয়ালি বলবে যে হ্যাঁ আমরা কিন্তু এইটাও পারি। আসলে ইরান আগে থেকেই পারে, ইরান না পৃথিবীর যে কোনো দেশই আপনি যখন মানে 10% বা 20% কন্ট্রোল করতে পারেন, তখন কিন্তু আপনি আসলে পুরাটাই কন্ট্রোল করতে পারেন। কারণ 10 থেকে 20 যেতে যে কষ্ট সময়টা লাগে, এবং এইটা একটা জাস্ট টেকনোলজি। যেমন যে 5000 কিলোমিটারের ক্ষেপণাস্ত্র বানাইতে পারে, সে 6000-এও এটারে শিফট করতে পারে। এটা খুব আহামরি কিছু না। তো এখন সামনে দেখা যাক যে কি দাঁড়ায়।